আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন আমি একটা প্যাকিং আনবক্সিং করছি। তো এটার মধ্যে আছে হ্যান্ড ব্লেন্ডার এবং মিক্সার অনেক কিছুই আছে। এটা আমার আন্টি হলো ইটালি থেকে দিয়েছিল। তো আজকে আমি আপনাদের সাথে হলো শেয়ার করব কেক বানানো। তো আমি বক্সটাকে সবগুলো আনপ্যাকিং করে নিচ্ছি। এটা এখন ফার্স্ট টাইমে খোলা হলো এবং বিটার দিয়ে বিট করে নিব। তার জন্য এটার মধ্যে বিটারও আছে। কেক বানানোর জন্য এগটাকে বিট করে নিতে হবে। তো আমি বিটারটাকে সব সেটিং করে নিচ্ছি দেখেন। তো প্রথমে আমি একটি ইয়াতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং কোকো পাউডার নিয়ে নিচ্ছি হাইকো ব্র্যান্ডের। এটা আপনারা আধা বাটি পরিমাণ দিতে পারেন। যতটুকু কেক বানাবেন তার উপর ডিপেন্ড করে আইডিয়া করে একটু দিয়ে দেবেন। তো আমি ছোটোই কেক বানাবো, তার জন্য আমি হাইকো ব্র্যান্ডেরই একটা কোকো পাউডার নিয়েছি, আধা বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি। এটার সাথে সাথে দিয়ে দিচ্ছি হলো বেকিং সোডা সামান্য এবং দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। তো সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সিং করে এটাকে চেলে নিব সুন্দরভাবে। তো চেলে নিলে আর কি এটার মধ্যে দানা দানা কিছু থাকবে না, তার জন্য চেলে নিতে হবে সুন্দরভাবে। তো দেখেন আমার প্রায় চালা শেষ হয়ে গিয়েছে উপকরণগুলো। তো আপনারা এটা সুন্দরভাবে চেলে মিক্সিং করে রেখে দেবেন আলাদা। তো আমি এখানে 2টি ডিম নিয়ে নিচ্ছি একটি পাত্রে। আপনারা চাইলে 4টি ডিম অ্যাড করে দেবেন এবং মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট মতো করে নেবেন। তো আমি এখানে আধা বাটির থেকে একটু বেশি চিনি অ্যাড করে নিয়েছি এবং সুন্দরভাবে একটা বক্সে নিয়ে সেগুলোকে আমি একসাথে বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি সুন্দরভাবে, যতক্ষণ পর্যন্ত সাদা সাদা ফোমিংটা তৈরি না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নেবেন। তো এভরিওয়ান দেখুন আমি 2টো ডিম এবং চিনিগুলো বিট করে নিচ্ছি। তো আমার প্রায় বিট করা হয়ে গেছে দেখেন সুন্দরভাবে। আর এটা আমাদের যে হ্যান্ড ব্লেন্ডার ছিল সেটার সাথেই ছিল এই বক্সেরটা। তো এটার মধ্যেই করে নিয়েছি আমি। তো এখন ওই মিক্সিংগুলো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখেন আমাদের বিটার মেশিন দিয়ে এটা কি সুন্দর একটা ফোম তৈরি হয়েছে। আমার সাথে নিয়ে নিচ্ছি হলো গরুর দুধ। আর আপনারা চাইলে এখানে হলো লিকুইড দুধটাও অ্যাড করতে পারেন। তো আমি বাসায় লিকুইড দুধ ছিল না, তো আমি গরুর দুধটা অ্যাড করে নিচ্ছি। আমার সাথে পানি অ্যাড করে আমি আমার যে কোকো পাউডার এবং ময়দার যে মিক্সিং ছিল সেটা আস্তে আস্তে করে মিক্স করে নেব খুব সুন্দরভাবে। তো আপনারা চাইলে এটা একটু 1 চিমটি লবণ দিতে পারেন, আমি এখানে লবণ অ্যাড করেছি। দেখেন আমি পানি দিয়ে আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আস্তে আস্তে যতটুকু প্রয়োজন হয় লিকুইডটা, মানে একদম বেশি পাতলাও না একদম ঘনও না, অতটুকু আইডিয়া অনুসারে আপনারা সুন্দরভাবে মিক্সিং করে নেবেন। তো দেখেন আমার প্রায় এগুলা মিক্সিং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা আমি মিক্স করে নিয়েছি। এখন আমি একটি পাত্রে হলো সামান্য তেল দিয়ে, যে পাত্রেটা আমি কেকটা বানাবো, বসিয়ে নিচ্ছি এবং আপনারা চাইলে ফয়েল পেপার ইউজ করতে পারেন। আমি এখানে সাদা একটি পেপার ইউজ করেছি। তো দেখেন এভরিওয়ান সুন্দরভাবে আমি পেপারগুলো মিক্স করে নিচ্ছি। তো আমি এখন পাত্রে যে মিক্সিংগুলো ছিল সেটা সুন্দরভাবে এই বক্সটার মধ্যে এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি এবং আস্তে আস্তে সুন্দরভাবে ঢেলে এটাকে আপনি একটু ঝাঁকিয়ে নেবেন যাতে কেকের নিচে কোনো পরিমাণ ফাঁকা অংশ না থাকে। তো দেখেন আমি সুন্দরভাবে ঝেঁকে নিচ্ছি এখানে। আর আপনারা চাইলে এটাতে একটু টুথপিক দিয়ে লাড়াচাড়া দেখেন আমার কেকটা হয়ে গেছে, সুন্দর সফট হয়েছে এবং হলো ফুলে গিয়েছে। তো দেখেন এটা আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবং ঠান্ডা হওয়ার পর হলো কেটে নিচ্ছি সুন্দরভাবে ছোট ছোট পিস করে। আপনারা চাইলে এটা দিয়ে হলো বার্থডে কেকও করতে পারেন। আমি নেক্সট টাইম আমি বার্থডে কেক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো দেখেন আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি কেকটি, দেখতে অনেকই সুন্দর হয়েছে এবং ইয়ামি হয়েছে। তো ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।